কি হিসাব আছে? কি হিসাব? রাত্রে কথা বললাম, সকালবেলায় চলে গেল। আল্লাহ এটাই হবার ছিল, এইটা হয়ে গেছে। এই জন্য তুমি সবসময় আশ্চর্য মনে করবা, আমি যে ঘুম থেকে জাগতে পারছি এটা হলো আশ্চর্য। ঘুমানো এটা আশ্চর্য নয়। অনেক মানুষ ঘুমিয়ে গেছে আর উঠতে পারে না, ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু আল্লাহ তোমাকে উঠাইছে। বাবার সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করবা, মনে থাকবে ইনশাআল্লাহ। সকালবেলা আলহামদুলিল্লাহ, বিকালবেলা আলহামদুলিল্লাহ। নবীজি বলেন কমাস কম 2 বার করে কবরে মুরাকাবা। কিসের মুরাকাবা? ফজরের নামাজ পড়িয়া ইশরাক নামাজ পড়ে চোখটা বন্ধ করো। আমি যদি এখন চলে যাই, কেউ কি আমার সাথে যাবে নি? এই যে কষ্ট করে জমি করলাম, এই যে কষ্ট করে বাড়ি করলাম, আরে আমি যদি এখন চলে যাই, সর্বপ্রথম আমারে গোসল করাইয়া যেই কাফনের কাপড়টা পরাইয়া দিবে, সেই কাফনের কাপড়ে কিন্তু একটা পকেটও না। এই দাগ কি দাগ জমি কই রাখবা? এই তালা তালা বিল্ডিং করতেছো, কই রাখবা? কই রাখবা? কার জন্য তুমি দাড়ি কাটো? হ্যাঁ, তুমি কি জানো না দাড়ি কাটলে নবীজি কষ্ট পায়? তুমি কি নবীজির হাদিস শোনো নাই? আল ফাসিকুলান নার, যারা দাড়ি কাটে তারা ফাসিক, তাদের ঠিকানা জাহান্নাম। তুমি কি জানো না দাড়ি কাটলে অল টাইম তোমার আমলনামায় কবিরা গুনাহ হইতে থাকে, সব সময় কবিরা গুনাহ হইতে থাকে? তুমি কি জানো না যারা দাড়ি কাটে তাদের নামাজ, তাদের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি? কি রে দেখতেছিস? কি নে দেখতেছিস? মাত্র 40 বছর 50 বছর, তার কোনো গ্যারান্টি নাই। এই জিন্দেগির জন্য তোমার কত তপস্যা, আর যেটা অনন্তকাল, যেখানে তোমাকে চিরস্থায়ী, যেখানে কোনো শুরু হবে তো শেষ হবে না, সেই জিন্দেগির জন্য তুমি কি করতেছ? এই যুবক কি করতেছ? কি রে, আমি কি দাড়ি কাটতে পারি না? আমি দাড়ি কাটলে আমার সুন্দর কি কম দেখা যাবে? বাজান বলো, দাড়ি কাটলে আমারও সুন্দর দেখা যাবে। আমি কি আমার বউকে নিয়ে বেপরদায় চলতে পারি না? আমি কি তো চলতে পারি? তোমার সবাই বলছে মৃত্যু হবেই, মৃত্যু হবেই, এটা থেকে কেউ। এই জন্য বাজান সময় আছে, নিজেকে শুকরাও, নিজেকে শুকরাও। ওই যে মেয়ে চলে দেখুন, রাস্তাঘাটে চলে কি মাথায় কাপড় না বল, কেসটা দিয়ে করে এলোমেলো চলতেছে না বাবা? চলতেছে না? বলেন তো এই মেয়েগুলা যদি আমরা যদি বাংলার জমিনে যতই করি যে ইফতিজিন বন্ধ করব, সম্ভব কি? কারণ ইফতিজিন বন্ধ করার যে জিনিসগুলো বন্ধ রাখতে হবে, সেই জিনিসগুলো তো খাবো, সেই জিনিসগুলো তো খাবো। একটা পুরুষের যেটা দেখলে পুরুষের মনে আগুন জ্বলে, সেইটা দেখা যাচ্ছে। যেমন অঙ্গ স্টাইল নিয়ে তুমি হাঁটতেছো, যে অঙ্গ দেখলে একজন পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ নারীদের ভিতরে একটা এরকম আল্লাহ পাক একটা যোগ্যতা তৈরি করেছেন, যে নারীকে দেখলেই পুরুষের দিল, পুরুষের মন গরম হয়ে যায়। আর যাদের হয় না তারা হলো হিজড়া। যারা মহিলাদেরকে দেখলে কয় আমার কোনো কিছু মনে হয় না, ওরা হিজড়া, ওদের হারবাল খাওয়া দরকার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যে পুরুষ সে কোনদিন নারীকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। কথা বলেন না। আম্মা সুবিশা বলছে না যে তেতুল দেখে যদি কও চাচা তেতুল কইরা রাখি, সাবধান লালা দানা পড়ে না। লালা পড়ে বাবা, তেতুল থাকে লালা না পড়ে পারে। নারীদের ভিতরে যে যোগ্যতা আল্লাহ দিয়ে তৈরি করেছেন, নারীদের দেখলে পুরুষের আকর্ষণ বাড়ে। এখন ওই নারী যদি অঙ্গ স্টাইল, অঙ্গ ভঙ্গি স্টাইলে যদি হেঁটে যায়, তাহলে পুরুষের তো পাগল হবেই। কথা বলো না কেন? বাংলার জমিনে যদি ইফতিজিন বন্ধ করতে চাও, তাহলে খোলা জিনিসগুলোকে ঢেকে চলো, আল্লাহর কসম তোমার ইজ্জত বেড়ে যাবে। আবার খোলা জিনিসগুলো ঢেকে চলবো, শরীর সাপ গান কইতেছে, আরে বোরকা পড়া মেয়ে পাগল করেছে। কথা কয় না, নাস্তিকের বাচ্চা কয়। ও নাস্তিক কয় কি? ও বলে মাজার পূজারি।
ও বলতেছে বোরকা পরা মেয়ে পাগল করেছে ওই পথে যখন। এই গান যদি বোরকা নিয়ে তাসিল্য করে তাহলে বোরকার খানে তো বলবে, না বলে বোরকার বিরুদ্ধে বলতেছে, তাহলে এই বাংলার জমিনে কোনদিন বোরকার আইন জারি হবে? বোরকার আইন বাংলার জমিনে জারি করতে চাইলে শরীফের মতো নাস্তিকদের জবানকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কি না? নসেদ কখনো বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। আপনারা করেন না, এটাই বাস্তব কথা। জিনিস যত ঢাকা থাকবে তার দাম তত বাড়ে। কথা বলেন না কেন? যত খোলা থাকে তত দাম কমে। কান এই জন্য তোমার বিবি তোমার ছেলে মেয়েকে পর্দা নিয়ে রাখবা, দেখবা তোমার ছেলে মেয়ের দাম বেড়ে যাবে। আল্লাহু আকবার। কোন নামাজ পড়া যে ফরজ, পর্দা করা কি? তাহলে নামাজ না পড়লো জাহান্নামী, পর্দা না করলেও কি? আদা ইসলাম ইয়াদখুল জান্নাহ। যারা ছেলে মেয়ে বিবিকে পর্দায় রাখতে পারবে না, পয়গম্বর বলেন তারা জান্নাতে ঢুকতে পারবে না। কি বলেন? আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সূরা বাকারা 222 নম্বর আয়াত, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রী তোমাদের ফসলের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য ফসলের ক্ষেত। ফাতু হারসাকুম, তোমরা যদি তোমাদের ফসলের ক্ষেতে আসতে চাও, ফসলের ক্ষেতে আসবা, আন্নাশিতুম, তুমি ফসলের ক্ষেতটা যে তরিকায় পারো সেই তরিকায় তুমি চাষ করবা। এই আয়াতটাকে সামনে নিয়ে এক আল্লাহর ওলি ওসমান রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে বলতেছেন, বেটা বিবাহ করা হলো বীজ বপন করার মতন। বিবাহ করা কিসের মতন? বীজ বপন করার মতন। এইজন্য বাবা ক্ষেতটা একটু ভালো দেখে নির্বাচিত করো, কারণ ক্ষেত যেমন হবে ফসল তেমন হবে। ক্ষেতের যদি সমস্যা থাকে ফসলের সমস্যা হবে। কথা কান ঠিক কিনা? আপনি যে ক্ষেতটা চয়েস করতেছেন আপনার লাইফের জন্য, সেই ক্ষেতের অবস্থাটা কি বলেন? সেই ক্ষেতের অবস্থা কি? সেই ক্ষেতের অবস্থাটা কি? মা বসে আছে এক জায়গায়, যুবতী মিয়া বসে আছে এক জায়গায়, যুবক ছেলে বসে আছে এক জায়গায়। এখন বাবা বলতেছে, মা একটু টেলিভিশনটা অন করো। এখন মেয়েটা টেলিভিশন অন করছে, অন করলেই চলে আসছে গায়ক, নারীর জহিবন জোয়ারের পানি রে, আজ আছে কাল থাকবে না, মনেরই বাগানে ফুটিল ফুল রে, নিঠুর বোমরা দেখলো না। বল এই অশ্লীল গান, এই বেহাবনা গান যদি ওই যুবতী মেয়েটা শুনে, ওই মেয়ে কি ভালো হবে? কথা বলেন না? ওই মেয়েকে কোন যুবক যদি বলে আই লাভ ইউ, ওর সঙ্গে বলবে আই লাভ ইউ টু, মাই ডিয়ার সুইট হার্ট, মাই ডিয়ার ডার্লিং। কথা বলেন না? একটা ছোট্টকে জিজ্ঞেস বাচ্চাকে জিজ্ঞাসা করেন, আপনি একটু সূরা ফাতিহা ধরেন, একটা সূরা ধরেন, ও বলতে পারবে না, ও বলতে পারবে না। আর ওকে একটু গান করবে, আরে বলেন যে প্লিজ একটু গান কানা, তখন ও গান করতেছে, পড়ে না চোখের পলক। ওকে যে আপনি কোরআন তেলাওয়াত করতে বলেন, পারবে না, কারণ ওই বাচ্চা যদি কোরআন তেলাওয়াত করে ওই বাচ্চার মা বাবাকে আল্লাহ জান্নাতি বানাবে। যখন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ কার মা নাই, বাবা নাই, কবর শেষ, এই আযাবের ফেরেশতা কবর থেকে ওঠ। আর ছেলে কোরআন তেলাওয়াত করবে আর কবরে আযাব হবে? হবে না। আমার কালামকে তাসিল করা হবে, ছোট করা হবে। আর ছেলে আলেম, আর ছেলে কোরআন তেলাওয়াত করে, আর ছেলে কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ আর মা বাবাকে maaf করে দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা বেটা দাও,
আমার একটা বেটা দাও নেক বেটা আইলে জেলে বেটা চাই না ওই বেটা চাই না যেই ব্যক্তি যেই ছেলে যেই বেটা রাস্তায় দেখলো কথা কয় না রে রাইতে যখন মাহফিল করে যাই যাওয়ার সময় দেখি যে হাতের মতো মসমস করে এর মসমস করে কে কয় ঠোঙ্গা ঠোঙ্গা দিয়ে রাইতে কি করস কয় হুজুর এর মধ্যে তুই জুতার আটা তুইলাই সেই জুতার আলা টান আর খা বলেন এই ছেলের দ্বারা ইসলামের কোনদিন শান্তি আসবে কথা বলেন না কেন কথা বলেন না কেন আমি সব জায়গায় বলি কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বিধর্মী আযানকে বেশ্যারদনী বলে নাই আযানকে বেশ্যারদনী বলছে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান আল্লাহকে জালেম কোন ইহুদি বলে নাই কোন খ্রিস্টান বলে নাই কোন বিধর্মী বলে নাই আল্লাহকে জালেম বলছে মুসলমানের সন্তান মুসলমানের মেয়ে তাসলিমা নাসরিন নবীকে দর্শনকারী কোন ইহুদি বলে নাই কোন খ্রিস্টান বলে নাই কোন বিধর্মী বলে নাই নবীকে দর্শনকারী বলেছে মুসলমানের সন্তান চট্টগ্রামের মেয়ে লুবা রহমান দেখছেন গা হলো নিজেদের মধ্যে মলম দিবেন কোথায় গা হলো নিজেদের মধ্যে মলম দিবেন কোথায় শতকরা 96% মুসলমান বাংলার জমিনে বসবাস করে আর মাত্র 4% ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী কথা কয় না রে 96% মুসলমান যদি ঐক্য হয় কোন ইসলামী ব্যক্তি বিশেষকে সাপোর্ট করে আল্লাহর কসম এই বাংলার জমিনে ইসলামী পতাকা পথ পথ করে উঠবে কথা ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী মুস্তাফা আল্লাহু আকবার এইজন্য আমি বলছি 96% মুসলমান যদি ঠিক হয়ে যায় এই জমিন ইসলামের জন্য বরাদ্দ হবে কথা বলেন ঠিক কি না আর 4% লাগা তুমি যে মূর্তি করে গিয়া নমো 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 করো লজ্জা করে না তোমরা 96% ঠিক হও বাংলাদেশে ইসলামী পতাকা উড়বে আর 4% তোমার পিছনে পিছনে দৌড়াইবে কথা কয় না এটা মুসলমানের দেশ মহিলারা মাথায় কাপড় দেয় এদেশে কোন পত্রিকা চালাইতে চাইলে ইসলামী পত্রিকার একটা পেজ রাখতে হয় কতক্ষণ না এদেশে বিমা চালাইতে চাইলে ইসলামী বিমা চালাইতে হয় এদেশে ব্যাংক চালাইতে চাইলে ইসলামী ব্যাংক চালাইতে হয় এদেশে কোন টিভি চ্যানেল চালাইতে চাইলে ইসলামী টিভি চ্যানেল রাখতে হয় নইলে এই বাংলাদেশের মুসলমানের রাষ্ট্রে কোন পত্রিকা কোন বিমা কোন ব্যাংক কোন চ্যানেল চলবে না কথা বলা ঠিক কি না একটা হিন্দু ভাইকে জিজ্ঞাসা করো কেমন আছেন বলে আলহামদুলিল্লাহ এই তুই হিন্দু রে এটা মুসলমানের দেশ মুসলমানের জমি লেনদেন করি আমরা যদি আলহামদুলিল্লাহ কই তাহলে মুসলমানের সাথে গাদ্দারি করা হবে কতক্ষণ না আর এই দেশের জন্য কি করব রাজনীতি কথা না বড় কষ্ট হয় যে এই জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর শানে কথা বলে বলছে কিনা আবুল বয়াতি বলছে না হাদিসটা পড়ে কি কয় আউয়ালু মা খালাকাল্লাহি ইশকি আউয়ালু মা খালাকাল্লাহি কলমি আউয়ালু মা খালাকাল্লাহি রূহি পড়তে তো পারি না অশুদ্ধ ভাবে বলতেছে এইগুলা হাদিসগুলা বলতেছে আর কয় এই আল্লাহ এক মুখে কয় কথা কয় আল্লাহর কথার কোনো কুয়ামাতা সূরা নাস পড়তেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ খালি এই সূরার মধ্যে খালি নাস পড়তেছে আল্লাহর কথার কোনো কুয়ামাতা নেই এটা মুসলমানের দেশ শতকরা 96% মুসলমান এই মুসলমানের দেশে বসবাস করে ফরিদপুরের আবুল বয়াতি মাত্র 5 পাস করে না সেই ব্যক্তি আল্লাহর শানে কথা বলে আর তুমি মুসলমান নীরব থাকো নিস্তব্ধ থাকো কথা বলবে না আল্লাহর কসম একদিন মালিকের দরবারে ধরা পড়তে হবে সেদিন পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না কতক্ষণ ঠিক কি না
মুসলমানের দেশ, এটা সেখানে নবীর শানে কথা বলবে। এটা কি রাজনীতির কথা হলো? এটা ঈমানি কথা, এটা ঈমানি কথা। তোমাকে আমাকে মরতে হবে, যে কোনো টাইমে মরে যেতে হবে। তুমি যদি এতটুকু কথা না বলো, তোমার অবস্থাটা কেমন হবে? তোমার অবস্থাটা কেমন হবে? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো। এই জন্য যুবক, তোমাদের কাছে উদারত আহ্বান, তোমরা এমনি এক আইলে দিলে মেয়ে বিয়ে করবে, বিয়ে ওই মেয়েটাকে করবা যেই মেয়েটার ভিতরে 4টা গুণ দেখবা। সুবহানাল্লাহ, 4 গুণ দেখে বিয়ে করবে। কয় গুণ? 1 নাম্বার জামালিহা, যে মেয়েটাকে বিয়ে করবে সেই মেয়েটা সুন্দর কিনা। সূরা নিসার 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এই তুমি ওই মেয়েটাকে বিয়ে করো যেই মেয়েকে দেখলে তোমার দিলে ভালো লাগে, দিলে ভালো লাগে। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণের কথা নবীজি বলেন, মালিহা, তুমি যেই মেয়েটাকে বিয়ে করবা দেখবা ওই মেয়েটা সম্পদশালী কিনা। কারণ শ্বশুর যদি সম্পদশালী হয়, যদি কোনো সময় তোমার সমস্যা হয়, শ্বশুর থেকে যদি কোনো টাকা ধার চাও, ওটা কি দেওয়া লাগবে? সবাই সাপোর্ট করবে, যে টাকা ধার দিছো এটা আবার জামাই থেকে চাওয়া লাগে? আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেন 2 নাম্বার দেখবা মালিহা, তোমার শ্বশুরের সম্পদ আছে। 3 নাম্বার দেখবা কুফু বিহা, তোমার শ্বশুরের বংশ কেমন, যেই মেয়েটাকে তুমি বিবাহ করতেছো এর বংশ কেমন। কারণ তুমি সুদার ঘরে বিয়ে করবে, তোমার টাকা পয়সা একটু সংকট হলো, তোমার সুদার